হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে আমার এই সাকসেস ফাইন্ডার ইউটিউব চ্যানেলে। এখানে আমি সরকারি চাকরি সম্পর্কিত সমস্ত রকম আপডেটস দিয়ে থাকি, ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এক্সেট্রা। আজকে আমি তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটি বা ভারতের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আলোচনা করব। আজকে ইন্ডিয়ান পলিটি থেকে কোম্পানি রুল বা ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তাদের শাসন চলাকালীন ভারতের উপরে কী কী অ্যাক্ট তারা জারি করেছিল সেগুলো দেখব। এছাড়া ব্রিটিশ ক্রাউন রুল যেটা ছিল সেখানে কি কি অ্যাক্ট তারা জারি করেছিল ভারতের উপরে সেগুলো দেখব। তো আমি ম্যাথ, জিআই, হিস্ট্রি, জিওগ্রাফি প্রভৃতি সাবজেক্টের উপরে আমি অলরেডি ভিডিও আনা শুরু করেছি। তো তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে পারোনি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে, আর আমার এই ভিডিওটাকে বলবো পুরোটা দেখতে, কারণ আমি এই ভিডিওতে সরকারি চাকরি পরীক্ষায় যেসব কোশ্চেন এসছে সেগুলো আমি আলোচনা করব। তো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করি। তো প্রথম কোশ্চেন যেটা বলছে যে হু ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স? পলিটিক্যাল সায়েন্সের জনককে? অ্যারিস্টটল। নেক্সট কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাড রেগুলেটরি অ্যান্ড কন্ট্রোলিং পাওয়ার ইন ইন্ডিয়া আন্ডার রেগুলেটিং অ্যাক্ট 1773। কি বলছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের উপরে শাসন চালানোর ক্ষমতা কোন অ্যাক্টের দ্বারা ছিল? সেটা হলো রেগুলেটিং অ্যাক্ট 1773। হু বিকেম দ্য ফার্স্ট গভর্নর ইন 1772 অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল ইন 1773 অফ বেঙ্গল? বলছে ফার্স্ট গভর্নর কে হয়েছিল 1772 সালে, এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল 1773 সালে কে হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে যাবো। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ বাই? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কবে সেট আপ হয়েছিল এবং কোন অ্যাক্টের দ্বারা সেট আপ হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট 1773 অ্যাট ক্যালকাটা। তো কলকাতায় 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট 1773 দ্বারা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল। অ্যাকর্ডিং টু হুইচ অ্যাক্ট স্যালারিজ ফর দ্য স্টাফ অ্যান্ড মেম্বার্স অফ বোর্ড অফ কন্ট্রোল ওয়্যার টু বি পেইড ফ্রম ইন্ডিয়ান রেভিনিউ? বলছে কোন অ্যাক্টের দ্বারা সরকারি স্টাফ এবং মেম্বারদের স্যালারি দেয়া হতো? চার্টার অ্যাক্ট অফ 1793। এই 1793 সালের চার্টার অ্যাক্টের দ্বারা এটা লাগু করা হয়। নেক্সট কোশ্চেন, দ্য মনোপলি অফ ইন্ডিয়ান ট্রেড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যাবলিশড বাই? মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ট্রেডিং ছিল, ইন্ডিয়ান ট্রেডিং ছিল, তার মনোপলি নষ্ট করে বা অবলুপ্ত করে কোন অ্যাক্ট? চার্টার অ্যাক্ট 1813। ঠিক আছে, 1813 সালের চার্টার অ্যাক্টের দ্বারা মনোপলি অ্যাবলিশড করা হয়। থ্রু হুইচ কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইনালি পুট টু এন এন্ড? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেসব কমার্শিয়াল অ্যাক্টিভিটি ছিল সেটা কোন অ্যাক্টের দ্বারা বন্ধ করা হয়? চার্টার অ্যাক্ট অফ 1833। আন্ডার হুইচ অ্যাক্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ টু বি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? কোন অ্যাক্টের দ্বারা গভর্নর জেনারেল অফ বেঙ্গল মানে বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল আখ্যা পায়? চার্টার অ্যাক্ট অফ 1833, 1833 সালে চার্টার অ্যাক্টের দ্বারা। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। ইন হুইচ অ্যাক্ট এ সেপারেট গভর্নর ফর বেঙ্গল ওয়াজ টু বি অ্যাপয়েন্টেড? কোন অ্যাক্টের দ্বারা বাংলার জন্য আলাদা করে গভর্নর অ্যাপয়েন্ট করা হয় বা নিযুক্ত করা হয়? সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853। ইন হুইচ অ্যাক্ট রিক্রুটমেন্ট অফ কোম্পানিজ এমপ্লয়েজ ওয়াজ টু বি ডান থ্রু কম্পিটিটিভ এক্সাম এক্সক্লুডিং ইন্ডিয়ানস? কোন অ্যাক্টের দ্বারা এমপ্লয়ীদের কম্পিটিটিভ এক্সাম মাধ্যমে প্রথম চাকরিতে নিযুক্ত করা শুরু হয়? সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853। এগুলো ছিল ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রুল। এবার আসবো ব্রিটিশ ক্রাউন রুল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুলটা 1773 থেকে 1857 সাল পর্যন্ত চলেছিল, আর ব্রিটিশ যে ক্রাউন রুল ছিল সেটা 1857 থেকে 1947 সাল পর্যন্ত চলেছিল। তো ব্রিটিশ ক্রাউন রুলের মধ্যে প্রথম কোশ্চেন, ইন হুইচ অ্যাক্ট দ্য পাওয়ার ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম দ্য কোম্পানি টু ব্রিটিশ ক্রাউন? মানে কোন অ্যাক্টের দ্বারা ক্ষমতা ট্রান্সফার করা হয় কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনে? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ইন হুইচ অ্যাক্ট গভর্নর জেনারেল ওয়াজ মেড দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া? কোন অ্যাক্টের দ্বারা গভর্নর জেনারেলকে ভাইসরয়ে রূপান্তর করা হয়? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া?
প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড ক্যানিং। হুইচ অ্যাক্ট দ্য এক্সিকিউটিভ কাউন্সিল ওয়াজ নাও টু বি কল্ড দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। মানে কোন অ্যাক্টের দ্বারা এক্সিকিউটিভ কাউন্সিলটা সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলে পরিবর্তন করা হয়? সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। হু ইন্ট্রোডিউস অফ পোর্টফোলিও সিস্টেম? পোর্টফোলিও সিস্টেম কে ইন্ট্রোডিউস করে? লর্ড ক্যানিং। দ্য মর্লে মিন্টো রিফর্ম রিপোর্ট ফর্ম দ্য বেসিস অফ মর্লেমিন্টো রিফর্ম রিপোর্ট কবে আনা হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909-এ মর্লেমিন্টো রিফর্ম রিপোর্টটা আনা হয়। হুইচ অ্যাক্ট সেপারেটেড রিপ্রেজেন্টেশন অফ মুসলিম কমিউনিটি? মুসলিম কমিউনিটিকে আলাদা করে রিপ্রেজেন্ট করার জন্য কোন অ্যাক্টে বলা হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। দ্য মুসলিম লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন? মুসলিম লীগ একটা পলিটিক্যাল পার্টি হিসাবে কবে তৈরি হয়? 1906 সালে, 1906। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু জয়েন দ্য ভাইসরয়েজ এক্সিকিউটিভ কাউন্সিল? ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম ইন্ডিয়ান হিসাবে কে জয়েন করে? সেটা হচ্ছে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। দ্য মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট ফর্মড দ্য বেসিস অফ? মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কার বেসিসে তৈরি করা হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 বা 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা। দ্য ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দ্য ফার্স্ট টাইম? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। মানে ইন্ডিয়ান লেজিসলেচার কবে বাইক্যামেরাল করা হয়? ভারতের সংবিধান কবে দ্বিপাক্ষিক করা হয়? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর দ্বারা। হুইচ অ্যাক্ট দেয়ারকি সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন দ্য প্রভিন্স? দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু করা হয়? কোন অ্যাক্টের দ্বারা চালু করা হয়? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর দ্বারা। ইন হুইচ অ্যাক্ট দেয়ারকি সিস্টেম ওয়াজ অ্যাবলিশড ইন দ্য প্রভিন্স বাট ইট ওয়াজ ইন্ট্রোডিউস অ্যাট ফেডারেল লেভেল? মানে রাজ্যগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা অ্যাবলিশ করা হয় কবে, কিন্তু সেন্ট্রাল লেভেলে সেটাকে রাখা হয়? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালের, 1935। ইন হুইচ অ্যাক্ট এইমড অ্যাট প্রোভাইডিং এ ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়া? কোন অ্যাক্টে ভারতের ফেডারেল স্ট্রাকচার দেয়া হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 vested the residuary power in the গভর্নর জেনারেল। মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ রেসিডুয়ারি পাওয়ার যেটা ছিল সেটা কাকে দেওয়া হয়? সেটা গভর্নর জেনারেলকে দেওয়া হয়। হুইচ অ্যাক্ট ওয়াজ ডিসক্রাইবড বাই দ্য জওহরলাল নেহরু অ্যাজ চার্টার অ্যাক্ট অফ স্লেভারি? জওহরলাল নেহরু কোন অ্যাক্টটাকে বলেছিলেন চার্টার অ্যাক্ট অফ স্লেভারি? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ক্রিপস মিশন ভিজিটেড ইন ইন্ডিয়া? ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? মার্চ 1942, হেডেড বাই স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস। 1942 সালের মার্চ মাসে ক্রিপস মিশন এসেছিল এবং এর মেন দায়িত্ব ছিল স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপসের উপরে। দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্ট্রাল অ্যান্ড দ্য স্টেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসড অন দ্য স্কিম প্রোভাইডেড ইন দ্য? কোন অ্যাক্টে সেন্টার এবং স্টেটের মধ্যে পাওয়ার বা ক্ষমতা ভাগ করে নেওয়ার কথা বলা হয়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ইন হুইচ অ্যাক্ট এন্ডেড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যান্ড ডিক্লেয়ার ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট? কোন অ্যাক্টে ভারতকে ব্রিটিশ রুলের হাত থেকে মুক্তি দেওয়া হয় এবং ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ঘোষণা করা হয়? দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এই অ্যাক্টের দ্বারা এটা ঘোষণা করা হয়। তো আজকে বেশি বড় করছি না, ভিডিওটা এই পর্যন্তই থাকুক। তো তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল অ্যান্ড ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক দিও ভিডিওটাকে। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে পারোনি তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। আমি এরকম ভিডিও আনতে থাকবো যা তোমাদের কাছে খুবই হেল্পফুল অ্যান্ড ইউজফুল হবে। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। গুড বাই।